প্রথমেই আমাদের প্রথম আলো বার্তার সমস্ত দর্শকদের স্বাগত, অভিনন্দন, শুভেচ্ছা। আমি এই কদিন আপনাদের সামনে আসতে পারিনি, কারণ আপনারা দেখেছেন আমাদের চ্যানেলের হয়ে আমি সরাসরি চলে গেছিলাম সেই তারাপীঠে সমস্ত রকম মানে রথ থেকে শুরু করে মা তারা সেই রথে যাচ্ছে, সেই দৃশ্য, মন্দিরের দৃশ্য, মুন্ডুমালিনী মায়ের দৃশ্য, যে অর্থাৎ তারাপীঠে তারা মায়ের ছোট বোন মুন্ডুমালিনী মা, তারও দৃশ্য আপনাদের দেখিয়েছি তারাপীঠের রাস্তা। আজকে যেমন প্রত্যেক দিন একটা করে হেডলাইন দিই, আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে আজকে। কারণ কি জানেন, আপনি মনে করুন 4 চাকা করে বা 2 চাকা করে বা বাসে করে আপনি একটা কংক্রিটের সেতু, বিরাট সেতু, কংক্রিটের নতুন সেতু, তার ওপর দিয়ে যাচ্ছেন। হঠাৎ সেই সেতুর মাঝখানটায় ভেঙে গেল, গাড়ি শুদ্ধ পড়ল একদম নদীতে, অন্তত 50 থেকে 60 ফুট নদীতে। অবাক হচ্ছেন তো? হবেন। আজকে সকালবেলা হয়েছে গুজরাটে। দেখতে থাকুন সেই ভয়ঙ্কর দৃশ্য আমাদের পর্দায়। আমি অমর চ্যাটার্জি। আজকে সকালবেলায় ব্যস্ততম দিন। আজ সেই অফিস টাইম, সেই অফিস টাইমে নিত্যযাত্রীর অফিস যাচ্ছে, স্কুল পড়ুয়ারা স্কুল যাচ্ছে, যে যার কাজে ব্যস্ত হয়ে কেউ 2 চাকা, কেউ 4 চাকা নিয়ে ছুটে চলছে সেই গুজরাটের ব্যস্ততম সেতুর উপর ছুটে চলছে একের পর এক গাড়ি। হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত একটা সেতু। আজ সকালবেলায় গুজরাটের ভদোদরাতে নদীর উপর ভেঙে পড়ল সেতু। গুজরাটের ভদোদরা এবং আনন্দের সংযোগকারী এই গম্ভীরা সেতু ভেঙে পড়ে নদীতে। এই মর্মান্তিক ঘটনা, মারা গেছে 8 জন, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হয়েছে আরও প্রায় 15 থেকে 16 জন। ব্যাপারটা এবার আসছি মূল জায়গায়। গুজরাটের পাদ্রায় ভদোদরা ও আনন্দকে সংযুক্তকারী মহিষাসাগর নদীর উপর গম্ভীরা সেতু ভেঙে পড়েছে। আজ সকালে এই দুর্ঘটনা ঘটে। সেতুর একটি স্ল্যাব ভেঙে পড়ায় বেশ কয়েকটি যানবাহন, যার মধ্যে 2টি ট্রাক এবং কিছু 4 চাকা, 2 চাকার গাড়ি নদীতে পড়ে যায়। স্থানীয় সূত্র অনুসারে সেতুটি জরাজীর্ণ অবস্থায় ছিল এবং গত বছর এটি সংস্কার করা হলেও ত্রুটিপূর্ণ রক্ষণাবেক্ষণ নির্মাণের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকজন জানাচ্ছে। শুধু তাই নয়, যখন এই ঘটনাটা ঘটে, যে কোনো জায়গায় যদি কোনো ঘটনা ঘটে, আগে স্থানীয় লোকেরা ঝাঁপিয়ে পড়ে। ঠিক আজকেও ঠিক স্থানীয় লোকেরা ঝাঁপিয়ে পড়ল উদ্ধারের কাজে। দেখুন আমাদের প্রতিনিধি প্রথম আলো বার্তায় এই ভয়ঙ্কর দৃশ্যটা একদম তুলে ধরলো আপনাদের সামনে। সেই একদম ব্যস্ততম দিনে কিভাবে সেই 50 থেকে 60 ফুট উঁচুতে কংক্রিটের সেই সেতু ভেঙে পড়ল, আর সেখানে গাড়ি, 4 চাকা, লরি, বাস, আপনার প্রাইভেট কার, 2 চাকা তলায় ভেঙে পড়ল। নিহত হলো 8 জন আর 13 থেকে 15 জন হলো আহত। দেখুন প্রথমে আজকে ব্রেকিং নিউজ, এবং এটাই রইল আজকে প্রথম আলোর বার্তার একদম প্রথম হেডলাইন থাকছে এটা, কংক্রিটের সেতু ভেঙে নিহত 8, আহত 15। আজকের হেডলাইন থাকছে এটাই। প্রথমেই দেখুন সেই দৃশ্য। এইবার আসছে আপনাদের মালদায়। অবাক করা কাণ্ড, অবাক হয়ে যাবেন। আপনাদের বলেছিলাম না, আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। হ্যাঁ,
আজ 3-4 দিন পর আপনাদের সামনে আমি হাজির হয়েছি প্রতিবেদনে। ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রতিবেদন আপনাদের দেব। যেমন আজ মালদায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে, অর্থাৎ সদস্য নয় সদস্যা, অর্থাৎ একজন মহিলা, তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে। চমৎকার ব্যাপার, আমি আসছি মূল জায়গায়। ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদা চাঁচল থানার ভগবানপুর গ্রাম পঞ্চায়েত চারালু গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম বেলকিস বিবি, বয়স 38। তার স্বামী মুস্তাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ। দেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মামলা হলেই গ্রেপ্তার করা হবে পুলিশ জানিয়েছে। বাড়ির পাশে বিয়ে হওয়া বিস্তৃত শালিকার সঙ্গে পরকীয়ায় জড়ায় মুস্তাফিজুর বলে অভিযোগ। 3 মাস আগে তাকে নিয়ে চলে যায় ভিন্ন রাজ্যে, সেখানে বিয়ে করেন বলে জানা গেছে। সম্প্রতি বাড়ি ফিরে দ্বিতীয় স্ত্রীকে অন্যত্র রেখে বাড়ি ঢোকেন। এতে প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে অত্যাচার তীব্র শুরু হয়। সোমবার রাতে শোবার ঘরে বিলকিসকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। এই নিয়ে অভিযুক্ত জামাই সহ 4 জনের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতার বাবা শাহাবুদ্দিন। তিনি শাস্তির দাবি জানিয়েছে। এইবার আপনাদের দেখাচ্ছি, আমাদের প্রতিনিধি সেখানে ছিল, সেই পরিবারের মহিলারা কি বলল জামাইয়ের বিরুদ্ধে। এই জামাই 3 বার বিয়ে করেছে। শুধু তাই নয়, যাকে আজকে মারল সে তৃণমূল পঞ্চায়েতের সদস্য ছিল, প্রাক্তন সদস্যা। তাকে বালিশ চাপা দিয়ে খুন করলো স্বামী। দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় রোমাঞ্চকর সেই দৃশ্য সরাসরি দেখুন। এইবার আপনাদের দেখাচ্ছি একটা শিক্ষামূলক জিনিস, যেখানে রাজ্যে রাজ্যে স্কুল কলেজ, ল কলেজ, আরজিকর কলেজে যেখানে ধর্ষণের প্রতিযোগিতা চলে, হ্যাঁ ধর্ষণের প্রতিযোগিতা চলে, আর সেই চাকরিয়ারা শিক্ষকরা যখন চাকরি নিজেদের সেই চাকরি যাতে পায়, সেই 9 মাস কেউ 3 বছর ধরে রাস্তায় পড়ে আছে। আর সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি একটা পাহাড়ি এলাকায়। আপনাদের কিছুটা সেই দৃশ্যটা দেখতে হবে যে এক গ্রামে মহিলা, পাহাড়ি অঞ্চলের মহিলা, সে কিভাবে আগে নিজে খেতে পারে না, কিন্তু সে প্রায় 50 থেকে 60 জন গ্রামের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে, 95টা ঘর, সেই অনেক উপরে উঠতে হয় পাহাড়ে। সেখানে খাবার জায়গা নেই, সেখানে দোকান নেই। আর সেই মহিলা 50-60 জন বাচ্চাকে পড়াচ্ছে, আর তার কোলে 2 মাসের বাচ্চা আছে। সেই দৃশ্যটা দেখুন, যেখানে সে লোভ লালসার শিকার। আর অন্যদিকে দেখুন সে পাহাড়ি অঞ্চলে পাহাড়ি মহিলা বাংলায় কথা বলে। সেখানকার দৃশ্যটা দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়, যেটা দেখে অনেকে শিক্ষা লাভ পাবে। দেখুন সেই দৃশ্য। এইবার একটা দুঃখের কথা শোনাচ্ছি। আমরা সাংবাদিক, তাই সাংবাদিকের পাশে থাকে। হ্যাঁ, আর সাংবাদিকদের মধ্যে প্রচন্ড মিল। হ্যাঁ, কারণ এখানে কোনো রেষারেষি নেই। কারণটা বলছি, আমাদের সেই সাংবাদিক নীলুদা, আমরা সবাই নীলুদা বলে ডাকি। উনি আজকাল পত্রিকার সাংবাদিক ছিলেন। তার আমি পুরো জায়গাটা নিয়ে আসছি। নীলরতন কুণ্ডু, আমাদের প্রিয় নীলুদা,
জেলার বর্ষিয়ান সাংবাদিক হুগলি জেলার বেশ কিছুদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার সকাল 9:30টায় অমৃত লোকে যাত্রা করেন। আজীবন আজকাল পত্রিকার জেলার সাংবাদিকতা তিনি করছিলেন। হুগলি প্রেস ক্লাবের কার্যকারী সভাপতি ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি নীলুদা যে কোনো বিষয়ে তাৎক্ষণিক কবিতা লিখতেন। প্রেস ক্লাব হুগলির পক্ষ থেকে নীলুদার আত্মার শান্তি কামনা করি ও পরিবারকে সমবেদনা জানায়। আপনাদের দেখাচ্ছি সে নীলুদার ছবি। আমরা সবাই নীলুদা বলে সবাই ডাকতাম, কিন্তু সে নীলুদা সে বয়স হয়নি। আপনাদের ছবিটা দেখাচ্ছি। তিনি হঠাৎ মারা গেলেন গতকাল। হ্যাঁ, সেই ছবিটা দেখুন। সে একজন বর্ষিয়ান সিনিয়র সাংবাদিক হুগলি জেলার। হ্যাঁ, আর শুধু তাই নয়, হুগলি জেলার তিনি সভাপতি ছিলেন আমাদের সাংবাদিকতার ক্লাবে, হুগলি প্রেস ক্লাবে। দেখুন সেই নীলুদার ছবি, দেখতে থাকুন। তাহলে দেখলেন আজকে সকাল থেকে সন্ধে পর্যন্ত সমস্ত রকম ভালো খারাপ সব খবর দিলাম। তার মধ্যে আজকে প্রথম আলোর বার্তার প্রথম হেডলাইন থাকছে এটাই, আজ সকালবেলায় সেই গুজরাটের ভদোদরাতে সেই নদীর সেতু, কংক্রিটের সেতু ভেঙে পড়ল। সেখানে গাড়ি সমেত 50 থেকে 60টি, প্রায় 60 ফুট সেই নদীতে পড়ে গেল। নিহত হলো 8 জন আর আহত হলো 13 থেকে 14 জন। সরাসরি দেখুন আজকের হেডলাইন আমাদের প্রথম আলো বার্তা থেকে। আমি অমর চ্যাটার্জি।